তো ফাইনালি আজকে সেই দিন যেটা হচ্ছে আমার গাড়ি কিনতে যাওয়ার দিন, মানে আমার নতুন গার্লফ্রেন্ড, ঠিক আছে, আমার নতুন গার্লফ্রেন্ড আসছে। আর আমার সাথে আমার বন্ধু আছে প্রতিম, একটু ওইদিকে আছে, কারণ বৃষ্টি করছে। এই দেখো, এই যে ছাতা খোঁজার চেষ্টা করছে আমার ব্যাগ থেকে। তো বৃষ্টি পড়ছে আজকে, জানি না কেন, ওয়েদারটাও খুব সুন্দর, কারণ হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে, হালকা মেঘ আছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, সুন্দর। আর এই যে আমরা আছি আপাতত ঘাটে, আর তোমরা দেখতেই পারবে এই যে মায়াপুর আমাদের, আর এই যে আসছে। আর সব থেকে বড় কথা, ও স্মাইল করতে করতে আসছে, সব থেকে বড় কথা হচ্ছে আজকে দুজনেরই আমাদের লাইফে ঘেটে আছে। মানে আমার লাইফে এমন হয়, ধরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, কিছু মজার জিনিস, যেমন আজকে গাড়ি নিতে যাচ্ছি, লাইফ পুরো ঘেটে আছি, এটাও আছে, ওটাও আছে, এই কাজও আছে, ওই কাজও আছে, সব আছে। আর এরও আজকে তাই ঝামেলা লেগে আছে। তো জানি না, সবকিছু ভালোই ভালোই হ্যাপিলি মিটে যাক। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি নিচ্ছি গাড়ি, হচ্ছে এখন বলবো না, ওটা পরে বলবো, গাড়িটাকে নিই, যাই। আপাতত নৌকা এসে গেছে, প্রতিমা ছাতা ধরে দাঁড়িয়ে আছে আমার ব্যাগ নিয়ে। এখানে একটা হেলমেট আছে, এর মধ্যে একটা হেলমেট আছে, আর একটা হেলমেট আমরা এনফিল্ড শোরুম থেকে পেয়ে যাবো। তো দুজনে মিলে চলে আসবো। দিলি কি নিচ্ছিস? না, আমি কোনটা নিচ্ছি না, গাড়ি নিচ্ছি বলেছি, আমি কোনটা নিচ্ছি সেটা বলছি না, ওটা আমি বলে দেবো, ওটা আমি নিই। আর এনফিল্ডটা নিচ্ছি, কিন্তু কোন মডেল নিচ্ছি। আর ভাই আমার পেছনটাতে কি লেখা আছে উচ্চারণ করবি না। আচ্ছা আচ্ছা ভাই আমি ভাবতে পারছি না, ম্যাচিং, লেখাটা ম্যাচিং, পুরো নাম পুরো, আমরা পুরো দুজন ম্যাচিং। ভাই যাই হোক, ওখান থেকে আমার দুটো বন্ধু আরো অ্যাড হবে, একটা অ্যাড হওয়ার কথা আছে, একটা দাদা হয়তো আসতে পারে, ওই কৃষ্ণনগরে যাবে। তো কৃষ্ণনগর থেকে নিচ্ছি, বাকি আমরা যাই, সবটা দেখাচ্ছি ব্লগের মধ্যে। তোমরাও জানিও যে কেমন লাগছে গাড়িটা, আমার সঙ্গে কেমন লাগছে, বাকি দেখা হচ্ছে, তারপর দেখাচ্ছি। নবদ্বীপ থেকে ঘাট পেরিয়ে একটা অটো করে, তারপরে টোটো করে ফাইনালি এসে গেছি এনফিল্ড শোরুমে। এই যে আমার বন্ধু, এই যে বাড়িতে ফোন করে জানাচ্ছে যে এসে গেছি, পৌঁছে গেছি, চিন্তা করো না। যাই হোক, আমার গাড়ি আই থিঙ্ক ওপরে আছে, এই যে ওপর থেকে নামবে, এখনই নামবে। তারপর গাড়ি দেখাচ্ছি, কি গাড়ি নিচ্ছি সেটাও দেখাচ্ছি। বাকি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা, তার গাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। অনেক দিন ওয়েট করার পর, মানে বলবো গাড়িটা আসুক, তারপর সব গাড়িটা দেখাতে ভালো করে সবকিছু বলবো তোমাদেরকে। গাড়ি দেখো, এটা আছে এর গরিলা, এটা কি জানো, এটা কি নাম, কি নাম এই নাম থেকে বলছিস কি, বিয়ার? বিয়ার না, বিয়ার বলবো। যাই হোক, ওইখানে আছে একটা হান্টার। তো তোমরা বলবে আমি কোনটা নিচ্ছি, ঠিক আছে। এখানে নেই অবশ্য আমার বাইকটা, এবং একটা নামবে ওপর থেকে নামবে। তো ফাইনালি সেই সময় এসে গেছে, যেই সময় হচ্ছে আমার গাড়ি তোমাদের রিভিল করবে যে আমি কি গাড়ি নিচ্ছি, কোন বাইকটা আর কি নিচ্ছি। অ্যান্ড ইন্টারেস্টিং কথা বলবো তার সাথে। বাকি তো বাইকটা নিয়ে এখান থেকে বেরোবো এখন, কারণ এনফিল্ডের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব বুঝিয়ে দিয়েছে। এই যে তো আমাকে দিয়ে দিয়েছে গিফট ফিফট, সব দেখাবো কি আছে না আছে। তো কেমন লাগছে? ভালোই লাগছে, আনন্দই হচ্ছে। আবার কি, সেই এই 3 বছরের জিনিসপত্র এতই নেই মিটলো। ও সেই কবে থেকে কনফিউশনে আছে, টিভিএস নেবো নাকি রয়্যাল এনফিল্ড নেবো, অবশেষে মিটেছে। 3 বছর ধরে আমার প্ল্যান ছিল, মানে যেটা আমি নিচ্ছি সেটা নেওয়ার। বাকি আমি গাড়িটা নিয়ে একবার ভালো করে একটা দাঁড়িয়ে ভালো করে আমি কথা বলছি তোমাদের সাথে, জানাচ্ছি সব। আর আমি নিচ্ছি হচ্ছে, এখানেই চলে আসছে, যেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে হান্টার টোকিও 350, টোকিও ব্ল্যাক। আর আজকে যাই না কোনোভাবে আমার যে টি শার্টটা পরে এসেছি সেটা টোকিও, এটাও টোকিও ব্ল্যাক, টোকিও ব্ল্যাক সব ম্যাচিং হয়ে গেছে। আমি আজকেও জানলাম, আমি এটাই আজকে চয়েস করেছিলাম যে এটা আমি পরবো, বাট দেখি যে একই নামই লেখা আছে, আমি দেখে কিনিনি, ঠিক আছে, এটা আমি জাস্ট হয়ে গেছে। তুই দেখেই কিনেছিস, এখন বলছিস চল এখন গাড়িটা এবার বেরোবো, দেন বাকি তোমাদের সব দেখাচ্ছি। বাকি তো তোমাদের আগে সবার আগে আমার গাড়িটা দেখিয়ে দিই ভালো করে, বাইরে আছে আপাতত, ঠিক আছে। সুন্দর গাড়িটা দেখে নাও, এই যে আমার ফেভারিট গাড়ি টোকিও ব্ল্যাক হান্টার 350, তাই তো এটা নাম? তো চারিদিকটা দেখে দিচ্ছি, তারপর তো আমি চালানো সেটাও দেখাবো। এখান থেকে বাস আসছে, আমাকে আবার নিয়ে যাবে কোথায় থেকে, রানাঘাট আর কৃষ্ণনগর যাবে।
ও শান্তিপুরেও যাবে। তো এই হচ্ছে গাড়ির লুক এদিক থেকে, আর এই হচ্ছে প্রতিম তার সাথে। তো এবার তোমাদের বলি, প্রতিম বল, কবে থেকে কেনার প্ল্যান ছিল এটা? 3 বছর 3 বছর মানে হান্টার যখন লঞ্চ করেছে 3 বছর আগে তখন নেওয়ার প্ল্যান ছিল। এই 3 বছর পর নিজের টাকায় নিজের গাড়ি নেওয়ার মজা আছে, তাই তো প্রতিম? তো এটা হচ্ছে মানে গাড়িটা কিন্তু আমার জন্যই বেরিয়েছে, বেশি দিন হয়নি, নতুন মডেলটা বেরিয়েছে। এন্ড আমি তাই নতুন মডেলও পেয়ে গেছি, আর আমার ফেভারিট বাইকও পেয়ে গেছি, আর তার সাথে ফেভারিট টি শার্টও পরে এসেছি টোকিওর। ঠিক আছে, প্রথমে একটা আমার মাথা খারাপ হয়ে গেছিল সকাল সকাল, কারণ হচ্ছে আমাকে এনফিল্ড থেকে ফোন করেছিল, ফোন করে জানানো হয়েছিল যে আমার এই যে এটা কি যেন বলে বারবার, নাম্বার প্লেট, মানে প্লেটটা নাম্বার নয়, নাম্বার আমার জেনারেট হয়ে গেছে কিন্তু নাম্বার প্লেট কোনোভাবে আসেনি, যার জন্য একদিন পর বাইকটা নিতে আসছি, কিন্তু সেটা কোনোভাবে আসেনি। তো সেই নামে একটু রেগে গেছিলাম, আমি কথাও শুনিয়েছি। তো কপাল খুব ভালো যে গাড়িটা পুরো রেডি করতে করতে নাম্বার প্লেটও এসে গেছে। তো আমারও ভালো যে সেল করছে, তারও ভালো যে ঝামেলা মিটে গেল, আমারও ঝামেলা মিটে গেল, কারণ আবার আসতে হতো আমাকে কৃষ্ণনগর নবদ্বীপ থেকে। তো আমার ঝামেলা মিটে গেছে, কিন্তু কপাল এত খারাপ যে পুরো ঝামেলা কম্পিউটার হয় না, মিটেও মিটছে না। এখন আবার কি সমস্যা হচ্ছে, গিয়ার ইন্ডিকেটর শট শো করছে না। এখানে আমাদের গিয়ার কথাতে আছে না, সব শো করার কথা, এখানে শো করবে বাট শো করছে না। আমি চালিয়ে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম, বাট শো করছে না। তাই আবার এসছি এনফিল্ডের কাছে তেল ভরিয়ে, যে যে যা যা সমস্যা হচ্ছে সেগুলো ঠিকঠাক করিয়ে নিতে। মানে অবশ্যই, আর তোমরা যদি কেউ যদি দেখো আমার ব্লগ থেকে যে গাড়ি কেনার প্ল্যান করছো, হান্টার দেখে কেউ ক্লিক করেছো, তারও সেও যদি কোনো সমস্যা হয় না, সেই মুহূর্তে এসেই এখানে বললে সেটাকে সমাধান করবে, কারণ তারপর হয়ে গেলে কিন্তু আর সবাই হাত তুলে নেবে। তো সেই দিনকেই ভালো করে চালিয়ে নেবে, চালিয়ে দেখে নেবে, সবকিছু দেখে নেবে, শক্ত আছে কিনা, কোনো নড়ছে কিনা, এ টু জেড সবকিছু দেখে তারপর এখান থেকে একবারে বাড়ি যাবে। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আমার তো চালানো হয়ে গেছে, একটুখানি আমার বন্ধুকে এবার চালাতে দেবো, একটু হাফ রাস্তাও চালাবে, হাফ রাস্তা আমি চালাবো, এই যে স্টার্ট দিচ্ছে গাড়ি। কিন্তু যদি কেউ ইনফরমেশনের জন্য দেখতে চাও, অবশ্যই ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করবো। তো এই ইনফরমেশনটা আই থিঙ্ক কারো কাজে লাগবে না, তা বলে দিচ্ছি। আমার যে গিয়ারের সেন্সারটা এছাড়া লাগানো নেই, ওটা কোনো গাড়িতে এখন লাগানো হচ্ছে না, ওটা কোম্পানি থেকে ডাইরেক্ট আবার কল করবে, অ্যাভেলেবেল হয়ে গেলেই তখন লাগিয়ে দেবে। এটা অনেক পরেই ভিডিও আসবে, তো এটা বলে রাখলাম, কারণ কোনো টেনশন হলে যে আমারও একই সমস্যা হচ্ছে বা ওখান থেকে দেখায়নি বা কিছু করেনি, তাই ক্লিয়ার করে রাখলাম যে ওরা আমাকে এই একই কথা বললো যে সেন্সারটা এখন অ্যাভেলেবেল নেই, কোম্পানি থেকে ওটা ফোন করে ফ্রি অফ কস্টেই লাগিয়ে দেবে। আবার কোনো চাপ নেই ওটা নিয়ে, জাস্ট এখন আমি গিয়ারগুলো দেখতে পারবো না কোন গিয়ারে আছে, এটা একটু সমস্যা হবে, আমার ফার্স্ট বাইক বলে কথা, বাট ঠিক আছে, চলে যাবে। হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো, আই এম মোটো ব্লগার। চ চালু হয়ে গেছে গাড়ি, চলো যাচ্ছি আমরা এখন বাড়ি। এই চালু হয়ে গেছে গাড়ি, যাচ্ছি এখন আমরা বাড়ি। ভালো তো, এই মুহূর্তে আমরা একটু চাটা খেতে দাঁড়িয়েছি, বাট কি সুন্দর লাগছে দেখো আমার হান্টারকে, আমার নতুন বেবিকে কি সুন্দর লাগছে দেখো, ও সুন্দর। ও এখানে চা চলে এসছে, তো চাটা খাই, তারপর আবার নবদ্বীপের দিকে বেরোবো। এটা দেখো, এটা টোকিও, টোকিও ব্ল্যাক ব্ল্যাক, এখানে একটু হোয়াইট আছে, এখানেও হোয়াইট, টোকিও। তুই রয়্যাল এনফিল্ডে সব প্রমোশন করে দিলি একবার। আমার ফোনটা দেখাতে পারছি না, আমার ফোনটা ওই সেম কালারের আছে, তো আমার আউটফিট বাইক সব সেম কালার। তো চিয়ার্স। আমি আজকে পড়েছি হোয়াইট, দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। আমি পড়েছি আজকে হোয়াইট, এটা ম্যাচিং হয় পুরোপুরি। তো দুজন মিলে একদম ভালোই আছে। বারবার একটু তোমাদের বারবার একটু দেখিয়ে দিই জিনিসটাকে, ঠিক আছে? যত দেখা দিচ্ছে তত আরো বেশি দেখাই। পয়সা পেয়ে দিচ্ছে নাকি রয়্যাল এনফিল্ড? আমি তো বুঝতে পারছি এটা হয়তো প্রমোশন করছিস তুই। দে তুই আমাকে কয়টা পয়সা দে। আমি কেন পয়সা দেবো, আমি ওনার। তেল ফেল লাগবে, অনেক তেল খায়। ঠিক আছে 1 লিটার ভরে দেবো। বলছিস বলে কি পুজোর সময় 1 লিটার, পুজোর সময় তখন এমনি কোথা থেকে 1 লিটার বেড়ে যাবে। যাই হোক, কিন্তু কষ্টটা এখানেই যে নুনটা লেগে যাচ্ছে এর মধ্যে। ভাই আমাদের পরিষ্কার করে দিস, ঠিক আছে ধুয়ে দেবো, যা ধুয়ে দেবে। ওকে চলো, পড়ানো হয়ে গেছে, এবার আমরা চাটা খেয়ে এখান থেকে বেরোবো। ও কি আসছে, সে তোকে খারাপ লাগছে দেখতে ভাই, কি লাগছে। বাড়ি ঢুকছি, এই যে আমাদের সেই আবার দেখিয়ে দিলাম মায়াপুর, আর এই যে আমি।
তো বাড়িতে এসে গেছি, এই যে গাড়ি রেখে দিয়েছে বাড়িতে, আর এখানে হচ্ছে বাবা দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে মা দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা বাড়ি? খুব ভালো, খুব ভালো তো? খুব আনন্দ, খুব ভালো লাগছে। এবার তোমাকে সাবধানে চালাতে হবে। আর নাম্বার প্লেট কেমন? খুব ভালো হয়েছে নাম্বার প্লেট, খুব ইজি নাম্বার প্লেট, হ্যাঁ নাম্বার প্লেটটা সবাই বলছে খুব ভালো নাম্বার প্লেট। সত্যি খুব ভালো হয়েছে। যাই হোক আপাতত যাই বাড়িতে গিয়ে এখন আপাতত রেস্ট নিই, তারপর পুজো দেওয়ার জন্য বেরোতে পারি। তো এই মুহূর্তে আমি এসে গেছি হচ্ছে একটা বন্ধু আমার গদাই, তাকে দেখাতে আমার বাইকটা, তার জন্য খাবারও আছে, কেননা নতুন বাইকের সাথে নতুন খাবার। এই ঠিক আছে তো সবকিছু, শুধু হাতের ইয়েটা পড়ছে। হ্যাঁ আমার সঙ্গে সেই এখনো পর্যন্ত আছে এই ছেলেটা, তোমরা চিনবেই, প্রথম থেকে দেখেছো আমাকে। আর আসছে তো আসছেই বন্ধু, কি বক্তব্য তোমার? তেলের গন্ধ বেরোচ্ছে। তাই? আমি জানি গাড়ি তেল খায় না, তাহলে তুই তেলের কথা কোথা থেকে পাচ্ছিস? কেমন একটা গন্ধ হচ্ছে না তেলের। আজকে পুজো দিয়ে আসি, দেন একদিন ভালো করে গাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ ডিজিটাল চলো আবার পুজো দিই, তারপর আবার একটা বন্ধু বাড়িতে যাবো। হ্যাঁ আমারই ভাই পায় এখানে, আমি দেখতে শুনতে পাচ্ছি। আর লোকালে ভাই যাই রিক্স ভাই চালানো আমার কাছে এখন। তো ফাইনালি পুজো দিতে এসে গেছি, যেটা হচ্ছে নবদ্বীপের পরমা তলায়, গাড়ি নিয়ে। আর এই মাকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে বাবা, দেখা বাবাকে, এই যে মা, এই যে আচ্ছা। এই যে পুজো কমপ্লিট, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা একটা বন্ধু বাড়িতে যাবো, আমি আমার অভিজ্ঞ একটা বন্ধু আছে তার বাড়িতে যাবো, তাকে গাড়িটা দেখাবো, তারপর পুরো ফ্রি, তারপর ঘুরে বেড়াবো শুধু। তো আরেকটা বন্ধু কাছে এসে গেছি, এই যে বল কেমন লাগছে? এক্সট্রা বাড়ি দেবো? এই না চলবে না, বন্ধ করা আছে তো। বল কেমন লাগছে? খুব সুন্দর। আমারই তো গাড়ি। হ্যাঁ চলো, আমার গাড়ি তোমার গাড়ি, আমাদেরই তো গাড়ি। টাচ করলাম, কিছু মনে করি। তুই টাচ করলি ভাই 100 টাকা দেখ। আমি দেবো কেন? তো ফাইনালি আজকের কমপ্লিট হলো, গাড়ি বাড়িতে চলে এসেছে, রেখে দিয়েছি আমার নতুন গার্লফ্রেন্ডকে। বাকি এনফিল্ড থেকে কিছু গিফট দিয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি, ব্লগে এন্ডে থাকবে। বাকি এবার হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি সারাদিন রাত ঘুরবো ফিরবো, মজা করবো। রয়্যাল এনফিল্ড থেকে সব দিয়েছে, এর মধ্যে সব পেপার আছে আমার গাড়ির, আর এখানে গিফট আছে দুটো, তো সেই গিফটটা দেখাচ্ছি। তার সাথে কোথায় গেল এটাও দিয়েছে, এটাও গিফটেই ছিল গিফট। আবার আরো দুটো আছে, এরকম দেখতে না, একটু অন্যরকম দেখতে, চাবির। আর একটা কি, হ্যাঁ আর এটা আমি হাতে পড়েছিলাম এতক্ষণ ধরে, এটাও গিফটই দিয়েছে তোমার। আচ্ছা আমি নিজের লেখাটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা কি লেখা আছে, যাই হোক এটা গিফট দিয়েছে। বাকি তোমার এখানে আছে, যেটা আমি পরে ওপেনিং করব পরে, এখন ক্লান্ত হয়ে গেছি, অবস্থা খুব খারাপ। তো ফ্রেশ হই, আজকে একটা ট্রেনে ঘুম দেবো, তারপর গাড়ি নিয়ে শুধু কালকে ঘুরবো। বাকি এই ছিল, আর গিফটটা খুলি, তারপর একবারে ভিডিও এন্ড হবে। তো অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ওকে।